হ্যালো বন্ধুরা, এই যে আমার বাড়ির সামনে কিশোর কুমারের জন্মদিন হচ্ছে, বুঝলে? এবার আওয়াজটা দেখো কেমন, দেখো। এটার নামই কলকাতা, তাই না? কলকাতাতে এরকম মিউজিক, থানার পারমিশন নিয়ে, বোঝো তাহলে এরকম সিচুয়েশনে আমরা মানে আনন্দের মধ্যে কাটাই। খারাপ বলবো না, কিন্তু কানের যারা বাচ্চা আছে তাদের মাথা একদম যাবে, কান যাবে, ভাইব্রেশন হচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, তোমাদের একটু মিউজিকটা শোনালাম, এটা অর্কেস্ট্রা পার্টি বাজাচ্ছে। গান হবে, কিশোর কুমারের গলায় গান করবে সব গায়ক। হ্যাঁ, গায়ক গায়িকা সবাই গাইবে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আর কি পালন করছে। গান দিয়ে স্মৃতিচারণ করছে, জন্মদিন পালন করছে গান গেয়ে। সব পাড়ার লোকজন এসে গেছে, ওখানে চেয়ার পাতা হয়েছে, ওই দেখো চেয়ারগুলো রেখেছো লাল লাল। আমি কি যাব, আমি এখন অফিস থেকে বাড়ি এলো, প্রোগ্রাম দেখতে যা লোক আমি নই। আমি আবার ইউটিউব করি, কে কোথায় কিনে যাবে, ওই আবার তাকাতাকি করবে, ওই লজ্জার ব্যাপার। বর আছে, ছেলেরা কেউ বাড়ি নেই, এইসব দেখবে না। রাস্তার লোক যাচ্ছে দেখো। ছোট ছেলে সকালবেলায় বাইক নিয়ে বেরিয়েছে, সকালে নাই বিকেলে, আর বড়টা তো সকালে বেরিয়েছে একদম। ও কখন আসবে ঠিক নেই। মিউজিকটা শোনাচ্ছি তোমাদের, কপিরাইট হয়ে যাবে নাকি? কে বাজালো এটা? আচ্ছা, কেউ একটা মিউজিকটা বাজালো। অটো জ্যাম হয়ে গেছে, যা। বন্ধুরা, শুভরাত্রি, শুভ সোমবারে রাত্রিবেলা। তা আমার বরমশাই আর কি পাটের বড়া খেতে ভালোবাসে, আর আমিও পাট শাক খেতে খুবই ভালোবাসি। এই দেখো পাট শাক, বড় বড় পাট শাক। আমি খেতে ভালোবাসি পাট শাকের ঝোল, কিন্তু বর খেতে ভালোবাসে পাটের বড়া। তা আগে বাপের বাড়ি থেকে পাট শাক আমদানি হতো, কিন্তু এখন আমাদের কলকাতার বাজার থেকে বেহালা বাজার থেকে কিনে খেতে হয়। এক আটির দাম বোধহয় 10 টাকা। আর এই অল্প কটা, হাতের মুঠি বাঁধলে যে কটা আটি হয় সেই কটা, মানে সেরকম কিছু না। এই মানে বড় মানুষের বড় আর কি, ছেলেদের মুঠি না, বাচ্চাদের মুঠি বাঁধলে যে কটা হয় সেই কটা, 10 টাকা। তা 10 টাকার জন্যে যে খাবো না তা নয়, অনেকগুলোই পাতা হয়, 10 টাকাতেই অনেকগুলো পাতা হয়। জানি না এটার দাম কত নিয়েছে, তবে চলো আমি তোমাদের পাটের বড়া কি করে তৈরি করতে হয় তা দেখাচ্ছি। পাটের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে খুব কচি কচি পাতা তো, তা আমি এটা ময়দার মধ্যে লবণ দিয়ে একটু গোলা বানিয়ে নিয়েছি, একদম মানে মনে হচ্ছে বেসনের গোলায় করলে ভালো, তোমাদের কাছে ভালো, আমার কাছে ভালো লাগে না। আমি বরের কাছে শুনেছি ময়দার গোলায় ডুবিয়ে করার নিয়ম। তো চালের গুঁড়োতেও ডুবাতে পারো, তবে ময়দার গোলাতে ডুবালে বেশি পাতার টেস্টটা পাওয়া যায়, কিন্তু বেসনে গুলিয়ে নিলে টেস্ট পাওয়া যাবে না, বুঝেছো? চলো ভাজতে রাখি। এরকম করে একটা একটা করে পাতা দেবো আর ভেজে দেবো। অনেকগুলো পাতাই আমি করে দিলাম, অনেকগুলো, আমার তাড়াতাড়ি। হ্যাঁ, গানের একটা আওয়াজ আসছে, ওই যে দেখ মানে দিলাম না একটু আগে ভিডিও, আবার এখন বলছি, তারও চলো। এই
দেখো, এই দেখো কি সুন্দর হচ্ছে পাটের বড়া। বন্ধুরা, আমার পাটের বড়া এইরকম ভাবে তৈরি হয়ে গেল, মুচমুচে সুন্দর পাটের বড়া তৈরি হয়েছে। দাঁড়া, তোমাদের তুলে একখানা দেখাচ্ছি। মনে হচ্ছে যেন মাছ ভাজা, মাছের সেই পকোড়া করে না, মানে মাছের ফ্রাই, ওই যে মাছ সমুদ্রের পাড়ে যে মাছ ভাজা, ওইগুলোর মতনই মনে হচ্ছে। নিরামিষ মাছ ভাজা, বুঝতে পেরেছ? তোমরা কি খাবে নিরামিষ মাছ ভাজা আমার মতো? তাহলে ভেজে খেয়ে নাও। চলো দেখি একবার বাইরের দিকে। দেখো বন্ধুরা, গান হচ্ছে, কিশোর কুমারের গাওয়া গান, নকল কণ্ঠী গাইছে, নকল কণ্ঠে নকল করা হচ্ছে, গানকে নকল করা হচ্ছে। যা, চলো শুনতে থাকো, একটু শোনো। আমি একটু গলা মিলিয়ে দিই। কথা বলে যাচ্ছি, আমার একটা মহাদোষ, গানের কথা ভুলে যাওয়া, প্র্যাকটিস নেই তো। আমাকে মনে নেই আমি যে ছিলাম এইখানেতে, আমাকে কারো মনে নেই যে ছিলাম এইখানেতে। অনেকে জানা, অনেকে চেনা, অনেকে জানা তোমাদেরতে, তো আমাকে আরো মনে নেই আমি যে ছিলাম এখানেতে। লা 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 লা। কেমন হলো বন্ধুরা? হয়তো একটু ভুল, কিন্তু কি করব বলো, প্র্যাকটিস নেই, শেখা নেই, কিচ্ছু নেই আমার মধ্যে। দূরে আবার আমি, কাছেতেও না, 4 তলার বিল্ডিংয়ে দাঁড়িয়ে আমি গানকে আর কি গলা মিলাচ্ছি গানের সাথে। যাক গে, চলো আবার আমার রান্না পুড়ে যাবে, দেখি গে যাই। ওদিকে বাড়িতে পড়াশোনা করছে, টিচার এসছে, স্কুল টিচার, তার সত্ত্বেও এই গান প্রোগ্রাম চলছে। কে কার খবর রাখে, কার অসুবিধা কে মাথায় রাখে, এইটাই হলো দুনিয়া। দুনিয়াতে কেউ আনন্দ করে আর কেউ নিজের কর্ম নিজে করে যায়। আনন্দের অংশগ্রহণ অনেকেই করে না, তাই না? পড়াশোনা করতে হবে, তাই না? এই গান গেয়ে তো আর জীবন যাবে না। যারা অল্প বয়সী, তবু বলবো ভালো, পড়াশোনার দিকে মন আছে। আমরা মনে হয় হলে ওই নেচে গান শুনতেই যেতাম। বাবা ভালো গান গেয়েছে, আমি একটু গেয়ে দিই, গলা মিলিয়ে দিই, তাই না বন্ধুরা? হচ্ছে না, আমার হচ্ছে না। ও আমায় ওগো সুযোগ নাতে গান। আমি এইটা গানটা ইউটিউবে গেয়েছিলাম, 1,500-এর উপর লোক শুনেছে, তার জন্য আমি খুব কৃতজ্ঞ সবার কাছে। তোমরা যতই ঘাত করো, নেই গো অপমান, ও আমায় দাও গো সুযোগ নাতে গান। তোমরা যতই করো, নেই গো অপমান, ও আমায় দাও গো সুযোগ শোনাতে গান। যত করো
পথের ধারে ফোটে মনটা যায় ঝরে ঝরে নানি নদতে তোমরা যতই আঘাত করো নেই গো অপমান, তো আমায় দাও গো সুযোগ শোনাতে গান। যতই তোমরা যা করো স্ট্যাচু না দুটো মানুষ দাঁড়িয়ে, বলো তো তোমরা? স্ট্যাচু, ছবি, পোস্টারে ছবি না মানুষ আগে বলো তোমরা? ওই যে নড়ছে না, কিন্তু আমার হাত কাঁপছে। তোমরা আমার প্রশ্নের জবাব দেবে। ঠিক যেন স্ট্যাচু, মনে হচ্ছে পোস্টারে ছবি ওগুলো, কিন্তু ওগুলো অরিজিনাল মানুষ। লাল জামা, পোস্টারের গায়ে কেমন মানিয়ে গেছে, তাই না? বেশ ভালো জিনিস আমি খুঁজে বার করেছি। জ্যান্ত পোস্টার, জ্যান্ত পোস্টার। এখনো প্রোগ্রাম চলছে। কটা বাজে জানো? জোর দিয়েছে এখন বাজে কটা বাজে জানি না, 10:30 মতো। 10:30 কোনো বাজেনি, 10:20, 11:30 শেষ হবে বলেছে। জোর দেওয়ার কি মানে? কানকালা, অনেকেই কানকালা, পাড়ার অনেক লোককে শোনাবে বলে। এই মানে ভালো 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 প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম, আনন্দের প্রোগ্রাম। আনন্দ করাই ভালো। তো গুজুর গুজুর করে শোনো তোমরা, দূরের বন্ধুরা শোনো, আমাদের পাড়ার প্রোগ্রাম শোনো বন্ধুরা, দূরের মানুষ। দাঁড়া, আমি বারান্দায়, আমি খেতে দেবো সবাইকে, জ্যাকি খাওয়ার টাইম হয়ে গেছে। এই গানটা কিশোর কুমারের ইম্পর্টেন্ট। কেমন শুনছো তোমরা? পয়সায় গান শোনো তোমরা, নেট পুড়িয়ে গান শুনতে পারবে হবে না, নেট পুরাতে হবে ফোনের মাধ্যমে।
জমজমাট আজকে লাগছে, তাই না? অন্যদিন আমি এখানে দাঁড়াই, ওই নিশুতি থাকে। রাজা ভট্টাচার্য গান গাইল। বেশ কিছু গান আমরা বহুবার শুনে থাকলেও এইসব গান কিন্তু সচরাচর কোনো অনুষ্ঠানে খুব কম শুনতে পাওয়া যায়। যাই হোক, এই মুহূর্তে আসবেন, আমরা প্রত্যেকেই যার জন্য অপেক্ষা করছিলাম। বিন্দু ব্যানার্জি মঞ্চে আসবেন, প্লিজ চলে আসুন। তবে একটা কথা বলবো, কর্মশ্রী থানার যে অফিসাররা বসে আছেন, সত্যি খুব ভালো লাগছে। আমি অনেক বড় অনুষ্ঠান থেকে একদম ছোট অনুষ্ঠান যেখানে যাই সেখানে এই ছেলেরা থাকে। কিছুদিন আগে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের প্রশাসনিক যে কাজকর্ম ছিল নেতাজি ইন্ডোরে, সেখানে গেছিলাম, ওই স্যার ছিলেন বসে, ওখানে ছিলেন, এই ভাইও গেছিলেন। এবং আজকে আমরা ছোট অনুষ্ঠানও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় যেভাবে কর্মশ্রী থানার স্যারেরা সবসময় আমাদের পাশে থাকেন। সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জোরে হাততালি হয়ে যায় ওনাদের জন্য, সত্যি অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। চলো এই মুহূর্তে বিন্দু ব্যানার্জি গান শুনবো। আরো অনুষ্ঠান